ওয়াও, যা লাগতেছে! বাহ, এসে বানায় তো ভালো ফিলিংস। ওপি ভাই, বাট এটা মনোটনের এই কিটগুলো লাগাই নিছে। বাট আপনাদেরকে এখন জানাই ফুল কস্ট কত পড়ছে। এখানে দেখেন যে হ্যান্ডেল, পাইপ হ্যান্ডেল, এখানে দুটো গুড কাল। মনোটনকে এসএফ, এইটা হচ্ছে মনোটনকে এসএফ বানানো হয়েছে। কত টাকা খরচ পড়ছে, কিটগুলাই কত বা খরচ পড়ছে সেটা আপনাদেরকে দেখাবো। देखो ना जुल्फों से, मेरी जुल्फों से मेरी हकती हुई, सॉरी मस्ती हुई अरमानिया। এতক্ষণ যে স্টাইলে ছিল আপনারা দেখেছেন। আপনাদের ক্রাশ বাইক দেখেন সামনে, দেখতে পাচ্ছেন? হিরো এক্সট্রিম 125 দেখছেন? হিরো এক্সট্রিম 125 খুবই সুন্দর বাইক, তাই না? শুরু করব তার আগেই দেখতেছি মানে হিরো এক্সট্রিম বাইকটা আমার চোখের সামনে চলে আসলো। মানে ভালো একটা বাইক, বর্তমানে ট্রেন্ডিং কাঁপানো বাইক। আচ্ছা, বাই দ্য ওয়ে, সমস্যা নাই, আমরা মহাদেবপুর দিকে ঢুকতেছি। আর আজকে চিন্তা ভাবনা করেছি বাইক নিয়ে ইউনিক একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। রাস্তার মাঝখানে যে আনন্দ ফুর্তি, আরে 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 এই করতেছে কেমন ওর সামনে? বাবা, পুলিশের গাড়িকে সাইড দেয় না। নারীর ক্ষমতায়ন দেখেন, নারীর পাওয়ার, এটা বুঝবেন না তো? ও ভাই, আজকের কাহিনীগুলো চোখের সামনে ভালোই পড়তেছে। ওয়াও, সামনে ক্রাশ বাইক আমার R15 সোস না, ঢাকা মেট্রো 494811 R15 V4 লেখা আছে। ওয়াও, সেই না, জোস লাগতেছে। কিন্তু আমি একটু বলি ভাইকে, আমি আপনার বাইক দেখতেছি, খুব ভালো লাগতেছে দেখে। আমার বাসা এখানে, আপনার বাসা কোথায়? হ্যাঁ, ব্লগ করি। সামনে কি ভাই ইয়া লাগাইছেন নাকি পরে এক্সট্রা? কত পড়ছে টোটাল খরচ? 10,000। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে। আপনার বডি অনুযায়ী বাইক মানাইছে। আমার এই বডিতে এটা মানাইতেছে না, চিকন চাকন মনে হচ্ছে বেশি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনারা দেখলেন R15 ভার্সন 4 বাইকটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। খুবই সুন্দর একটা বাইক, আমার পছন্দের বাইক। হে ব্রো, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? দেখতেছি এটা ইয়া করে নিছেন নাকি? কত কি খরচ পড়লো? হ্যাঁ, ব্লগ চলিচ্ছে, ব্লগ রানিং। কি অবস্থা তারপর? দেখা সাক্ষাৎ নাই, দেখা যায় না। একদিন মাপে দেখেছি 55 কিলোমিটার মাইলেজ। ধরেন, রাখেন রাখেন, আপনার কাছে রাখেন, ঘুরে দিচ্ছি। আমরা এবার কি পাক দেবো কোন? চলেন, সব বাইকের একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করি। ও বাবা, ও বাবা, মিটার সিস্টেমটা তো জোস। ওই হ্যান্ডেলে তো চাপাকে। আমরা কি চালাচ্ছি বলেন তো এখন? আমরা আপনাদেরকে একটু মানে এটা মানে রিভিউ দেওয়ার জন্য, আপনারা অনেকেই বলছেন যে জিক্সারকে এসএফ বানায় নিলে আসলে কেমন লাগবে। এখানে 3 পার্ট হ্যান্ডেল ইউজ করা হয়েছে। সেইটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বলতে দেখেন, সম্ভবত এটা 4V অথবা R15 V2 হ্যান্ডেল লাগাইছে এখানে। আমি ফুল টোটাল কোস্ট আমি শুনতেছি ভাইয়ের থেকে, ইয়ামিন ভাইয়ের বাইক এটা। আর অনেকদিন পরে দেখা হয়ে গেল, দেখেন এসএফ বানায় নিছে। এসএফ বানায় কিন্তু জোস একটা ফিলিংস আছে, কিন্তু পিছনে কিন্তু টেলটেডি রিমুভ করা আছে। আপনাদেরকে থামাই বাইকটা আমি দেখাবো। আর এই রাস্তায় রং করছে, ওয়াও, যা লাগতেছে! বাহ, এসএফ বানায় তো ভালো ফিলিংস। ওপি ভাই, সেই না, জোস। কিন্তু বেশি টানবো না, বাট এটা মনোটনের এই কিটগুলো লাগাই নিছে। বাট আপনাদেরকে এখন জানাই ফুল কস্ট কত পড়ছে। এখানে দেখেন যে হ্যান্ডেল, পাইপ হ্যান্ডেল, এখানে দুটো গুটকা লাগাই নিছে। ওয়াও, লুকসটা দেখাবো আপনাদেরকে, একটু সামনে দাঁড়ায়, তাহলে লুকসটা দেখতে ভালো লাগবে না। সামনে দাঁড়ায় আপনাদেরকে দেখাই, চলেন। ইয়ামিন ভাইয়ের বাইক এটা, বহুদিন পর হয়েছে। এই যে এসএফ এর ডিজাইন, আর এই যে সামনে থেকে দেখেন আপনাদের কেমন লাগতেছে। জাস্ট একটাবার বলবেন মনোটনকে এসএফ, এইটা হচ্ছে মনোটনকে এসএফ বানানো হয়েছে। কত টাকা খরচ পড়ছে, কিটগুলাই কত বা খরচ পড়ছে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে বাইকের স্পেসিফিকেশনে কী কী যুক্ত হয়েছে আর কী কী যুক্ত হয় না। চলেন আমরা রাইড করতে করতেই বলি। আর থাম্বনেল কি নিব, বাইকটা আমি বুঝতে পারছি না, আমার মোবাইল দিয়ে ফটো নেই। ওকে, তো আমরা মনোটনের এসএফ বানানোর যে বিষয়টা, এইটাকে আমরা আপনাদের সামনে দেখাইতেছি আর কি। জাস্ট মনোটন, এখানে কি কি করা হয়েছে আমি সব কিছুই আমিন ভাই থেকে শুনে নেবো আজকে। চলেন, আর আপনাদেরকে বলি এখানে হ্যান্ডেল বার লাগানো হয়েছে। আপনারা চাইলে মনোটনে হ্যান্ডেল বারটা লাগাতে পারেন।
টু পার্ট হ্যান্ডেল বারে লাগানো হয়েছে দেখেন মনোটনে, সেই না? ও জাস্ট ওপেন দ্য চ্যাট গাইস। এটা হচ্ছে মনোটনকে এসএফ বানানোর পরে, মনোটনকে এসএফ বানানোর পরে ঠিক এরকম লাগতেছে। আর এখানে পাইপ হ্যান্ডেল বার, 3 পার্ট হ্যান্ডেল বার লাগানো হয়েছে R15 এর, R15 V2। আর এখানে মেন পাইপ হ্যান্ডেল বারটা খুলে রাখা হয়েছে। আপনারা এই কিট না লাগাইলেও একটু 3 পার্ট হ্যান্ডেলটা লাগাইতে পারবেন। জাস্ট কি বলবো, জাস্ট লাগতেছে ওয়াও, সেই আমার কাছে হেভি ভালো লাগে এই বিষয়টা। বাট এটা একটু ওল্ড তো, তারপরে শুনেন আমি ফুল কোস্ট আপনাদেরকে শুনে জানাচ্ছি যে ইয়ামিন ভাইয়ের আসলে কত পড়ছে, ফুল ডিটেলস আপনাদেরকে জানাই দিচ্ছি। গাড়ি হ্যাঁ না বন্ধ না, আমি একটা শর্ট ভিডিও বানালাম যায় ওইখানে দাঁড়াইছিলাম। কথা হচ্ছে এটা মানে এই যে পাইপ হ্যান্ডেল বার এটা পরে লাগাই নেন আপনি, এটা কত নিছিল? এটা 3 এর মতো R15 V2 না? আর গুটকা সহ দিছে নাকি? গুটকা সহ। আর এই কিটের দাম কত পড়ছে? ভাইয়ের আমি তো অল্প টাকা দিয়েছিলাম। আচ্ছা, তারপরে এমনি কিনতে গেলে কত পড়তে পারে? 17,000। 17,000। আর মিটার এর সাথে থাকে না ইনক্লুড? আর এটা কি করছেন আপনি যেটা ছিল এই স্টকে যেটা ছিল মনোটনের? এখানে কান ছিল দুই পাশে, যেটা খোলা। আর মিটার গুলো খুলে রাখছেন? মিটার তোমার এই যে এখানে, আর হেডলাইট সামনে। আচ্ছা, 17,000-এর মতো খরচ করতে পারে। কেমন দেখতে কিন্তু সেই লাগিচ্ছে। আমি আপনাকে শর্টটা দেবো, দেখেন আপনার শর্টটা বানালাম, এতই সুন্দর লাগিচ্ছে। আমি তো ক্রাশ খাই গেছি, আমি কোথায় ইনকে বানাই আমি বলবো এটা জোস লাগিচ্ছে। দেখেন পিছন থেকে সামনে থেকে আরো সেই R15-এর মতো লাগছে পুরাটাই, তাই না ভাই? ভালো লাগলো আমার চালাই ভালো, কিন্তু এই যে ঘাড় মনে হয় একটু চাপা চাপা লাগিচ্ছে। মানে এই যে এখানে চাপ, আমি ভাবছি যে 3 পার্ট হ্যান্ডেল লাগালে মনে হয় এটাতে মনে হয় ম্যাচিং হয়ে যাবে এই জায়গায়, কিন্তু এখানে এত দূর চলে যাবে না। অনেক ভালো লাগলো। তাহলে 17,000 নাকি এটা এমনি মানে আফটার মার্কেট নিতে গেলে? আর এটা 3,000। এই বাদে তো কিছু লাগে না, তাই না? আচ্ছা, আমরা ইয়ামিন ভাইকে বাইকটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা আপনাদেরকে বাইকটা দেখালাম। এটা হচ্ছে এখন রিয়েল মনোটন, আর ওইটা ছিল মনে করেন এসএফ, মনোটন টু এসএফ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি বলি আপনাদেরকে, এখন এইখানে দুটা খুলে রাখে, এখানে গুটকা পাওয়া যায়, গুটকা সহকারে 3,000-এর মতো টোটালি খরচ হতে পারে। আর এই পাইপ হ্যান্ডেল বার বাদ দিয়ে আপনারা 3 পার্ট হ্যান্ডেল লাগাই নিতে পারেন, এটা মোটামুটি 3,000 টাকার মতো খরচ হবে। আর এইটা মোটামুটি 17,000। আর বাদ বাকি তার তোর সেটিং মিটার টিটার পাওয়া যায়, বুঝছেন? এগুলা টোটালি R15-এর মতো দেখতে কিন্তু লাগতেছিল। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখনো যে আসলে দেখতে কিন্তু মানে অসাম না। তবে এটার খারাপ দিকে 3 পার্ট হ্যান্ডেল লাগালে যেখানে ঠেকে যায়, এটাই বললো আর কি। আর হ্যাঁ, মনোটনের আরেকটা খারাপ দিক আছে। আপনারা অনেকেই বলেন যে ভাই বলি না, এই যে বলতেছি ভাই, এই যে ভাই ট্যাঙ্কির যে জং ধরার যে বিষয়টা, এটা এখনো পর্যন্ত আমারটাতে পড়ে নাই। অনেকেই কমেন্ট করে বলে যে আমারটাতেও পড়ে নাই। তবে এটার যে বিল্ড কোয়ালিটি, যে প্লাস্টিকটা, এটা ভাঙে গেছে আমার, মানে একটা লক ভেঙে গেছে, 4টা লক থাকে, একটা লক ভেঙে গেছে, ঢিলঢাল লাগতেছে, টক 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 করতেছে এইটা। আর জং ধরার বিষয়টা এখনো পর্যন্ত ফিল করতে পারি নাই, জানি না কি হবে, তবে এখনো পর্যন্ত তো কিছু হয় নাই। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর ক্যামেরা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছিল, মাথা এই জন্য গরম হয়ে যাচ্ছিল। আপনারাও চাইলে মনোটনকে এসএফ বানিয়ে নিতে পারেন। খরচ এরকম আসবে, মানে ওই ধরেন 20-22 টাকা খরচ করলে এসএফ হয়ে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা কি করি, আরেকটু হালকা পাতলা ঘোরাঘুরি করে তারপরে বাসার দিকে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।